জীবন ভরে আকাম করে খাইয়া তবলিগে 3 চিল্লে দিয়ে আইসে আমারে কয় হুজুর আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন। আর কয় কে জানেন, যারে আমি টাকা দিয়ে তবলিগি পাঠাইছি দুনিয়ার আকাম করে বেড়ায়, তাজ জ্বালায় জ্বালাপালা সবাই ঢিলে ঢুলে টাকা দিয়ে তবলিগি পাঠাইছি, ও 3 চিল্লে দিয়ে এসে ফয়লাই ধরছে নাসির হুজুরের ইমান নাই, আমার ইমান নাই, ও ইমান শিয়াইছে। আমারে কয় আপনি আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন? আমি লাগাইছি তো। কতদিন লাগাইছেন? বললাম 12 বছর মাদ্রাসায় পড়ছি, এই 12 আর এই 32 বছর পড়াই, তাহলে কত হয়? 12 আর 32 44। এই 44 বছর লাগাইছি। কই এ কাজ না, এ জায়গা না তো কোন জায়গা? হ্যাঁ, ভয় পেন না, তবলিগি মারামারি শুরু হয়ে গেছে বিদায় যে সব দিন চলবে তা না। ও মারামারির নিরসন ইনশাল্লাহ এবার ইস্তেমার মাঠের থেকে করে ছেড়ে দেবো। কথা কন না কেন? এবার ইস্তেমার মাঠের থেকে মারামারি নিরসন হয়ে যাবে এবার ইনশাআল্লাহ। 31শে জানুয়ারি, বলেন 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর ময়দানে ইস্তেমা হবে। এবার ইস্তেমা হবে, ভিন্ন কায়দা ইস্তেমা হবে ইনশাআল্লাহ। একটা ফয়সালা হতেই হবে এবার ইনশাআল্লাহ। দিন শিকার বিকল্প কোনো ব্যবস্থা নাই। তবলিগে যাবেন, আমরা উলামায়ে কেরাম থাকবো তবলিগে। আমি কিশোরগঞ্জ গেছি তবলিগ জামাত নিয়ে, 20 জন ছিল আমার সাথী, তার ভিতরে 12 জন ছিল স্কুল কলেজের স্টুডেন্ট। এরা কোনো আলিফ বা কিচ্ছু জানে না। আমরা 3 জন আলেম ছিলাম। এই 12 জন রে মাত্র 38 দিনে আলিফ বা থেকে অক্ষর চিনাইয়া কুরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখাইয়া আমরা 3 হুজুর 12 জন যুবকরে 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি। পারবি জীবনেও কোনোদিন আলেম ছাড়া তবলিগে যাইয়া কোরআন শরীফকে শুদ্ধ করে পড়ানো শিখাইতে? তোরা যে কটা আছিস বে আলেম তবলিগের ভিতরে, বোমা মারলেও তোর ভিতরে থেকে সূরা ফাতিহা শুদ্ধ করে বের হবে না। জাবাল গর্দাত জিবিল্লাত না গর্দাত, পাহাড় সরে চলে যায় বলবেন সিলেটের থেকে একটা পাহাড় চলে আসছে এই জায়গা, এ কথা বিশ্বাস করা যায়। কিন্তু একটা লুচ্চ, একটা চোর, চলচ্চিত্রের একটা নায়ক, একটা গুন্ড বদমাশ, তার চরিত্র যাইয়ে পরিবর্তন হয়েছে, এ কথা অত তাড়াতাড়ি মানা যায় না। ঠিক না? জীবন ভরে আকাম করে খাইয়া তবলিগে 3 চিল্লে দিয়ে আইসে আমারে কয় হুজুর আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন। আর কয় কে জানেন, যারে আমি টাকা দিয়ে তবলিগি পাঠাইছি দুনিয়ার আকাম করে বেড়ায়, তাজ জ্বালায় জ্বালাপালা সবাই ঢিলে ঢুলে টাকা দিয়ে তবলিগি পাঠাইছি, ও 3 চিল্লে দিয়ে এসে ফয়লাই ধরছে নাসির হুজুরের ইমান নাই, আমার ইমান নাই, ও ইমান শিয়াইছে। আমারে কয় আপনি আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন? আমি লাগাইছি তো। কতদিন লাগাইছেন? বললাম 12 বছর মাদ্রাসায় পড়ছি, এই 12 আর এই 32 বছর পড়াই, তাহলে কত হয়? 12 আর 32 44। এই 44 বছর লাগাইছি। কই এ কাজ না, এ জায়গা না তো কোন জায়গা? হ্যাঁ, 12 বছর পড়লাম আর 32 বছর হাদিস পড়াই, আমার এটা দিনের কাজ না? এ জায়গা আমি আল্লাহর রাস্তায় সময় লাগাচ্ছি না? তুমি জীবন ভরে ঘুষ খাইয়া দেশের ঘুষির পাইন মেরিয়ে যে বুড়োকালে যাইয়া যে সময় ঘুষ খাত থেকে তোমার রিটায়ার্ড করে দিয়েছে আর ঘুষ তোমার কেউ দেয় না, সেই সময় যে 3 চিলে দিয়ে তুমি কুতুবুল আক্তাব হইয়া আইছো, তুমি 3 চিলে দিয়ে তুই কোন শরীফ পড় আমার সামনে? আলহামদুলিল্লাহ পড়তে গেলি তার মুখে প্যারালাইসিস এসে যায়, দোয়া কুনুত পড়তে গেলি মোশরেক হয়ে যায়। এ কথাগুলো বলতাম না, আদর করে স্নেহ করে বুকের মধ্যে ডাইকা এভাবে উৎসাহিত করতাম, আসেন কোনো মতে যান বাঁচানোর একটা ব্যবস্থা তবলিগ জামাত। কিন্তু যা শুরু করে দিয়েছে 3 চিল্লে দিয়ে আইসি একেবারে বিশ্ব আমির হয়ে গেছে, আলেমুল আমারের মোসে বান্দেরা, আয় আমি তবলিগে যাব, তুই আমার এই জায়গা বসে বুখারী শরীফ পড়া। কথা না কেন? আমি তবলিগে যাব, তুই মুসলিম শরীফ পড়া। আমি বুখারী পড়াই, মুসলিম পড়াই, রাতভর ওয়াজ করি। তুই সারা জীবন ভরে 40 বছর পর্যন্ত তবলিগে বিকেলবেলা গাছ করে যে কয়জন তশকিল করতে না পারবি, আমি এক মাঠে বসে তার চাইতে বেশি তশকিল করে দিতে পারবো। ঠিক না? আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়, সুযোগ দেয়, আমরা ইনশাল্লাহ 3 চিল্লায় যাবো আলেমদের সাথে। কারা কারা নিয়ত করছেন? এই দেহে যা কি পরিমাণ তশকিল হয়ে গেছে দেখ। এ সবার নাম লিখবো? সাহস আছে? সবার নাম লিখবো? বলেন 3 চিল্লা আলেমদের সাথে 3 চিল্লা। আল্লাহ কবুল করবে। হাত উঁচু রাখেন, একটু হাত উঁচু রাখেন, আল্লাহ কবুল করবে, বলেন আমিন। মুখে বলেন 3 চিল্লা আলেমদের সাথে। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর ইস্তেমা আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জাযাকুমুল্লাহ। আল্লাহ যে হাতগুলো উঠাইছে প্রত্যেকটা হাতকে কাবার গায়ে হাত দেওয়ার তৌফিক দিও। হজের নিয়তে মক্কা মদিনা জিয়ারত নসিব করো। আল্লাহ বিশ্ব ভ্রমণকারী দায়ী হিসেবে কবুল করে নাও। ওলামায়ে কিরামের সাথে থাকবেন। ওলামায়ে কিরামের সাথে আইসে কয় কি, ইমাম সাহেব আমাদের পিছিয়ে আছে, নামাজ পড়তে যে ইমাম সাহেব ওনাদের
তো ইমাম পিছেতে মুসল্লি আগে থাকলে নামাজ হয়। আর আপনারা কি বলেন আমরা হুজুরদের পিছিয়ে আছি, আমরা হুজুরদের, ওনরা কয় হুজুররা আমাদের পিছিয়ে আছে। হুজুররা পিছিয়ে থাকলে নামাজ হয় এসোর? হ্যাঁ, আপনারা হুজুরদের পিছিয়ে আছেন, হুজুররা আপনাদের সামনে আছে, থাকতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাহফিলে কষ্ট পেয়েছেন আপনারা? একটু শক্ত বলে ফেলাইছি, কষ্ট পাইছেন? ফিরে আসার জন্য মানবতা শিখতে হবে। মানবতা শিখার, মানবতা একমাত্র ইসলাম ছাড়া আর কোথাও নেই। ইসলামের থেকে মানবতা শিখতে হবে। যাদের মাদ্রাসায় ভর্তি হওয়ার বয়স আছে ঢুকে যান, আলেম হন। আর যাদের বয়স নেই তারা কমপক্ষে তবলিগ শেখেন।